হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো স্বপ্নিল সিংহ ব্লগস। তো স্বপ্নিল সিংহ ব্লগসে তোমাদেরকে জানাই স্বাগতম। তো গাইজ, আজকে যেটা হচ্ছিল, আমাদের সকাল সকাল ব্লগটা স্টার্ট হলো আর কি। ঠিক আছে, তো ব্লগটা স্টার্টই হয়েছিল গাইজ এই আমাদের পেয়ারে ডগি। ঠিক আছে, আর এই গাইজ জানো তো, খুব ভালো গাইজ। ঠিক আছে, মানে কখন যদি একবার নিচে নিয়ে আসে, অনেক সময় খাঁচায় বন্ধ করেও রেখে দেয়, অরিজিনালি ঠিক নয়। ঘরের মধ্যে খোলাও রাখে মাঝে মাঝে, কিন্তু ঠিক নয় কিন্তু খাঁচাতে বন্ধ রাখা। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখন নিচে এসছে, তো ওই জন্য যখন অনেক লোক দেখেছে, আর আমাদের নিচে তো জানোই তো কত লোক থাকে সবসময়। ঠিক আছে, লোক বলতে আমাদের নিজেদেরই লোক তো অনেক। ঠিক আছে, তো সেই নিজেদেরই আর কি, ঘরেরই লোক তো অনেক। তো গাইজ বাইরে বেরানোর জন্য অনেক ট্রাই করছিল। ঠিক আছে, বারবার বাইরে বেরিয়ে যাচ্ছিলো গাইজ। ঠিক আছে, তো আমরা কোনো রকম করে গাইজ ধরে ওকে ঘরে নিয়ে আসার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আর গাইজ আর পেখম আর মিঠি, ঠিক আছে, দুজনেই দৌড়াদৌড়ি করে ম্যাক্স একবার এলে, আর যারা শুধু ম্যাক্স ম্যাক্স হয়ে থাকে। ঠিক আছে, তো এসছিল আমাদের ম্যাক্স নিচে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ম্যাক্স কেমন করছে এখন। ঠিক আছে, ম্যাক্সকে তুমি কোলেও নিয়েছিলাম গাইজ। ঠিক আছে, খুব শান্ত কুকুর। ঠিক আছে, যদি কোলে নিলেও না তুমি, খুব শান্ত থাকবো, চুপচাপ থাকবো। আর বারবার গাইজ মায়ের জুতাটা খেয়ে নিচ্ছিল। ঠিক আছে, মানে খেয়ে নিচ্ছিলো মানে কি, মানে দৌড়ে দৌড়ে মায়ের জুতাটা বারবার নিয়ে আসছিল। ওই জিনিসটা নরম না, তো ওই জন্য ওর বেশি ওই জিনিসটার উপর বেশি আকর্ষণ ছিল। দেখতে পাচ্ছ আমাদের এই ঘরে যখনই নিয়ে আসবে, ঠিক আছে, তখন কি হবে দেখো, খাটের উপর উঠে যাবে। ঠিক আছে, উঠতে চাইছে, তখন বলছে উঠাবে না। ঠিক আছে, বলছে আপাতত নিচে থাকবে। ছোটকা বলছে নিচে রাখবে। ঠিক আছে, কিন্তু নিচে তো থাকবে না, ও বলছে আমি উপরে থাকবো, উপরে। তো ওই জন্য উপরে আছে, দেখতে পাচ্ছ। আর মাও খুব ইয়ে করছিলো। ঠিক আছে, মানে হালকা হালকা ভয় পাওয়া না ঠিক। ঠিক আছে, জুতা নিয়ে চলে যাচ্ছিলো গাইস। ঠিক আছে, আর খুব মজাও হচ্ছিলো সকাল সকাল, আমাদের খুব মজা হচ্ছিলো গাইস। ঠিক আছে, মানে সেরা মজা হয়েছে বলতে পারো তোমরা। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর খুব শান্ত থাকে, এটা মানতে হবে। আর ওর আপাতত দুটো ভ্যাকসিন হয়েছে। ঠিক আছে, আরও দুটো ভ্যাকসিন বাকি আছে ওর। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ বরকা আদর করছিল। ঠিক আছে, আর গলা থেকে ওটা খোলার চেষ্টা করছিল, কারণ ওটা তাই টেনে ধরলে কষ্ট হচ্ছিল গলায়। ঠিক আছে, তো ওই জন্য বরকা এটা খুলে দিচ্ছিল। এটা কিন্তু ঠিকই করছিল যেহেতু বরকা। ঠিক আছে, কারণ একদম খুলে ঠিকই করেছে, কারণ নাহলে পরবর্তী সময় সমস্যা হয়ে যেত আর কি। মানে গলায় টানলে যদি আবার গলায় ব্যথা লাগতো, তো ওই জন্য আবার খুলে দিল। এটা হাতে করে নিয়ে যাচ্ছিল। ম্যাক্স মাই ডগ। আর এমনিতে খুবই শান্ত থাকে। ঠিক আছে, মাই ডগ। দেখতে পাচ্ছ কত শান্ত আছে, কত চুপচাপ আছে। ওর থেকে ভালো কুকুর আর আছে? দেখো দেখো কত চুপচাপ। একটা তুমি সিম্পল রাস্তার কুকুরকে যদি এরকম যত্ন করো না, তাহলে সেও এরকমই থাকবে। আসলে সেও চুপচাপই থাকবে। ঠিক আছে, তো সেটা স্ট্রিট ডগ হোক বা এমনি তুমি যে কোনো দামি বা যে কোনো ডগই হোক, সব ডগই গাইজ সমানই হয়, আর খুব প্রভুভক্ত হয়। আর মা তো গাইজ ভিডিও করছিল, দেখতে পাচ্ছ সাইড থেকে। ঠিক আছে, আর আমাদের মিঠি বুনু বলছিল বারবার যে ও কিন্তু বাইরে বেরিয়ে যায়, কিন্তু রোগা বাইরে বেরিয়ে যাবে। বললাম না না, ওইটুকু জায়গার মধ্যে দিয়ে বাইরে বেরাতে পারবে না। ঠিক আছে, যতই ট্রাই করুক। ঠিক আছে, আরও বেরানোরও চেষ্টা করছিল। ঠিক আছে, বাইরে আর একটু বাইরে না বার করলে গাইজ হয়ও না। ঠিক আছে, মাঝে মাঝে নিচেও চলে আসে। ঠিক আছে, একা একা। আবার মাঝে মাঝে গাইজ হেঁটে হেঁটে উপরে চলে যায়, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। হেঁটে হেঁটে সেদিনকার আগের দিন গাইজ যেটা হয়েছে, জুতো নিয়ে গাইজ উপরে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তোমাদের ভিডিওটা আই থেকে আমি দেখাতে পারিলে, তোমরা দেখলে গাইজ হেসে হেসে মরে যেত, এত হাসির। ঠিক আছে, জুতোটা নিয়ে পুরো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে কেমন টাইপের বুঝতে পারছো তো। ডগরা যেমন করে, আর সিঁড়ি দিয়েও আচ্ছা নিচে গাইজ হাঁটতে পারে, ও কোনো প্রবলেমই হয় না। ও একদম পুরো আরামসে গাইজ সিঁড়ি দিয়ে হেঁটে চলে যায়। ঠিক আছে, মাঝে মাঝে আমরাও অবাক হয়ে যাই যে কীভাবে ও হাঁটে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এই যে এখন খুবই মজা হচ্ছিল যে, আর সকালে খুবই মজা হয়েছে আগের দিন। ঠিক আছে, আর ব্লগটা একটু লেট হয়ে যাচ্ছে, আর এই জুতা নিয়ে গাইজ চলে যেত, তো ভাগ্যিস ভালো আবার নিয়ে চলে রাখলো আর কি। ঠিক আছে, গাইস, এখন বিকেল প্রায় বাজে কটা, দাঁড়াও দেখে বলে দিচ্ছি তোমাদের। 4:23-এর মতো বাজছে গাইস। ঠিক আছে, তো চলো গাইস, এখন টিউশন যাচ্ছি আর কি। 5টা থেকে টিউশনটা, 4:30 থেকে সামথিং স্যার চলে আসে আর কি। তো চলো গাইস যাওয়া যাক, প্রতাপ বাগান যাবো এখন টিউশন। তারপর গাইস তোমাদের সাথে আসার সময় অবভিয়াসলি আজকে একটা চ্যালেঞ্জ হবে। ঠিক আছে,
তো ভিডিওটা পুরোটা দেখবে, খুব মজার হতে চলছে ভিডিওটা। ওকে, আর অনেকে হয়তো ভাবছো যে একদিন ছাড়া ছাড়া ব্লগ কেন আসছে, তো তার কারণ আছে, ঠিক আছে। আর মেন কারণটা আমি এখন কাউকে বলবো না, ঠিক আছে, কারণ তাহলে হয়তো ব্লগ দেখাই বন্ধ করে দেবে, ঠিক আছে। তো ব্লগ আসবে, খুব বড় বড় ভালো ভালো ব্লগ আসবে, প্লাস তার সাথে আরও অনেক ভিডিও আসবে, ঠিক আছে। এখন আসলে আমি একা আছি, একা একা কী করে করবো এতগুলো, তো ওই জন্য আমি একা একা গাইস সব কিছু তৈরি করতে পারছি না আর কি। তো যতটুকুই তৈরি করছি মোটামুটি নিজেই ভিডিও এডিট করছি আর নিজেই গাইস সব কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমরা অবভিয়াসলি সাপোর্ট করে যাবে আর কি, যদি ভালো লাগে তো। তো লেটস গো গাইস, রাইডিং করতে করতে যেরকমভাবে আমরা যাই সেরকমভাবেই যাব। তো লেটস গো। যে আউটফিটে কেমন লাগছে বলো আমাকে। এই ঘড়িটা অটোমেটিকলি তো খুলেই না গাইস, ঠিক আছে। যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তাও তো তোমরা হয়তো আই থিঙ্ক দেখতে পাচ্ছ না ঠিক করে, এই দেখো। লেটস গো, যাওয়া যাক টিউশন। গাইজ এখন টিউশন যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের মাঠ হয়ে। তো লেটস গো গাইজ, যাওয়া যাক টিউশন মাঠ হয়ে আমাদের আপাতত। আর আজকে টিউশনে গাইজ লেট হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি যেতে হবে। তো লেটস গো। যেটা এখানে একটা ফানি মুভমেন্ট ঘটে গেছিলো। তো পিছনে আমাদের একজন বয়স্ক মহিলা গাইজ আসছিল, ঠিক আছে। তো একটুখানি থেমে থেমে আসছিল, ঠিক আছে, মানে খুব বেশি বয়স এমন নয়, এমনি আর কি মারতে মারতে আই থিঙ্ক আসছিল। তো ওটাই আর কি একটা ছেলে আর কি, মানে আমাদের মতো বয়সই হবে, ঠিক আছে। তো সে গাইজ বলছে একটু আস্তে আস্তে, একটু তাড়াতাড়ি আসো, নাহলে এ বয়সে ছবি হয়ে যাবে। তো গাইজ আমার হাসিও পাচ্ছিল, কি বলবো আর কিছু বলার নেই, খুব হাসিও পাচ্ছিল। আমি গাইজ ডাইরেক্টলি এসে দিয়েছি, বলছে এই বয়সে ছবি হয়ে যাবে, নাহলে তাড়াতাড়ি আসো এদিকে, কি বলেছে এদিকে। তো লেটস গো গাইস। তারপর দেখতে পাচ্ছ গাইজ ওইখানে একটা হাসির সিচুয়েশন হয়ে গেছিলো। আই থিঙ্ক তোমাদেরকে বলেছি সিচুয়েশনটা কি। সাইকেল আর উঠে না গাইজ রোদের তাপে, যা রোদ হয়ে গেছে, আস্তে আস্তে রোদরা গাইজ আস্তে আস্তে বাড়ছে। জয় শ্রীরাম গাইজ। তো গাইজ রোডে গাইজ যেতে যেতে একটু ভগবান দর্শন হয়ে গেলে ভালোই হয়, সারাটা দিন গাইজ খুব ভালো হয়ে যায়। তারপর গাইজ দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে গাইজ টিউশন চলে যাচ্ছিলাম আর কি। আমি জানতাম না গাইজ আজকে টিউশন হবে না, ঠিক আছে। তবে তাও এখন তোমাদেরকে হয়তো এটাও বলেছি, ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে, যে চলো গাইজ যাওয়া যাক, ঠিক আছে, আমরা আপাতত টিউশনে ঢুকবো। এই কথাটাও নিশ্চয়ই তোমাদের বলেছি একটু আগে গিয়ে আর কি, যখন আমরা এদিকে দেখবো তখন হয়তো বলেছি। কিন্তু গাইজ আমি জানতামই না যে টিউশন আর হবে না আজকে সেদিনই, ঠিক আছে। আর ভিডিওটা একটু লেট হয়ে গেল, বৃহস্পতিবার ছাড়লাম, ঠিক আছে। অরিজিনালি বুধবারে ছাড়ার কথা ছিল, কিন্তু বুধবারে গাইজ রাত্রেবেলা আমি এডিট করেছিলাম, কিন্তু মানে ঠিক করে এডিটটা হয়নি আর কি। তো ওই জন্য রাত্রেবেলা আর এডিট করি না, ওই জন্য সকালবেলায় করেছি আর কি, ঠিক আছে, মোটামুটি ভাবে কষ্ট করে এলাম। কিন্তু গাইজ সবার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ আমি চেক করি, ঠিক আছে, কোনো স্যার কিছু পাঠালে বা কিছু, কিন্তু আজকে গাইজ চেক করি না। তো এতটা গাইজ উদমা এলাম, ঠিক আছে, সবাই এত ঘুমাচ্ছে আর আমি এত কষ্ট করে এলাম। এখন কী করবো গাইজ, চলো সিঙ্গাড়া কিছু খেতে যাওয়া যাক আপাতত। এখন যাচ্ছি আমি একটা বন্ধুর ঘরে আমার, ঠিক আছে, এখানে আশেপাশে আছে বন্ধুর ঘর। তো চলো গাইজ যাওয়া যাক। আর ওর শরীরটাও গাইজ খারাপ, কারণ হোলির দিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি গাইজ জানতামই না, আমাকে একটা স্যার গাইজ, আমাদেরই ইংলিশ স্যার আর কি, যখন আমি টিউশন গেছিলাম তখন বললো আর কি, যাওয়া যাক। তো তারপর জানতে পারলাম। কোয়ালিটিটা দেখো গাইজ, পুরো সূর্যের আলোটা পুরো মুখটার উপর পড়ছে, ঠিক আছে। তো ওই জন্য পিকচার কোয়ালিটিটা কিন্তু আজকে খুব সুন্দর এসছে, কি ডে লাইটের ক্ষেত্রে তোমরা বলতে পারো পিকচার কোয়ালিটি খুব সুন্দর, সত্যি স্যামসংয়ের কোনো জবাব হয় না গাইজ, বিরাট আসছে পিকচার কোয়ালিটি, এটা ভালো। আস্তে আস্তে ভিড় বাড়ছে, ঠিক আছে, তখন ভিড় ছিল না একদমই।
দিয়ে গাইজ আস্তে আস্তে সাইকেল চালিয়ে চালিয়ে গাইজ পৌঁছে গেছিলাম আমাদের রুদ্র ঘরে, ঠিক আছে। তো রুদ্র দেখছিলাম গাইজ GTA 5 খেলছিল, আর এই ল্যাপটপটার দাম গাইজ 1 লাখ রুপিস, ঠিক আছে। আমি আমি জানতে পারলাম আর কি, ও বললো, ঠিক আছে। এটা গাইজ আসুসের ল্যাপটপ, ঠিক আছে, মানে বিরাট প্রসেসর গাইজ। আর এটা গাইজ ম্যাক্সে খেলছিল, ঠিক আছে, আর বিরাট স্মুথলি চলছিল GTA 5টা, ঠিক আছে। এটা অরিজিনালি কার রেসিংয়ের নয়, কিন্তু এটা GTA 5ই খেলছিল, ঠিক আছে। প্লাস আরও অনেক গেম খেলছিল গাইজ, ঠিক আছে। আমি ভিডিও করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ এই গেমটা, এটা একটা বহুত খুন খারাপের গেম গাইজ এটা, ঠিক আছে। তোমাদেরকে হয়তো অতটা ভালো করে দেখাতে পারিনি, তবে এটা বিরাট গেম আর কি। আর রুদ্র মোটামুটি এখন ভালোই আছে, ঠিক আছে। ওর পাটাও মোটামুটি ঠিকই হয়ে গেছে এখন, ঠিক আছে। আর খুব ভালো গেমটা খেলতে পারছিল, গাইস এখন অভ্যাস আছে বেরিয়ে গেছি যেহেতু। guys। আর এখন যাচ্ছি গাইস হুন্ডার কাছে, ঠিক আছে। আজকে রুদ্র ঘরে অনেক মজা হলো, অনেক দিন পর গাইস গেছিলাম রুদ্র ঘরে, প্রায় 1 বছর পর, ঠিক আছে। পাশেই ঘর গাইস, কিন্তু তাও যাওয়া হয় না, ঠিক আছে। তো চলো গাইস হুন্ডার ঘরে যাওয়া যাক আপাতত। গাইস খাতা পেনের দোকান থেকে আমরা একটু খাতা পেন কিনে নিলাম এখন, ঠিক আছে। আমাদের বন্ধু কিনলো হুন্ডা ভাই। সব থেকে আসল ব্যাপার, এর থেকে বেশি পড়াশোনা কেউ করে না, বিরাট পড়ে গাইস, সারা দিন রাত পড়ে ইঞ্জিনিয়ারিং, বহুত পড়ে গাইস, ঠিক আছে, সত্যি খুব পড়ে। তো চলো গাইস, দিয়ে তারপর গাইজ চলে এসেছিলাম চপ খেতে, দেখতে পাচ্ছ। সবার আগে চলে এলাম একটা আলুর চপ নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম গাইজ এই যে আমাদের ব্রেড চপ, ঠিক আছে। আর এই ব্রেড চপ টেড চপ খাওয়ার পর পিছনে ফুচকার দোকান দেখতে পাচ্ছ, এখন ফুচকা খেতে এসেছি। তো লেটস গো গাইস, চলো ফুচকা খাওয়া যাক আপাতত। দেখতে পাচ্ছ গাইজ বাঙালির ধড়কন, ঠিক আছে, ফুচকা। তো তারপরে ফুচকা নিয়ে নিলাম, ঠিক আছে। আর ফুচকাটা টেস্ট ছিল, 10 টাকায় 5 পিস ফুচকা তাওতেই দেয়, ঠিক আছে, ভালো ব্যাপার। কেউ দিতেই চায় না 10 টাকায় 5 পিস ফুচকা, ঠিক আছে। তারপর গাইস চা খেতে চলে এসেছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাকুর দোকানে সেরা চা, কাকুর দোকানের আগে গাইস কেউ অত ভালো চা করতেই পারবে না, আমি লিখে দিতে পারি ডাঙার চা সেরা। তো গাইস এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবং এখন বাজছে গাইস 8টার মতো। তো চলো গাইস ঘর যাওয়া যাক আপাতত, ঠিক আছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা এরকম ব্লগের সাথে। আশা করি ব্লগটা কালকে সকালে চলে আসবে।